হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে তিনটে বিষয়কে নিয়ে কথা বলবো। দেবদাকে নিয়ে কথা হবে এবং দেবদার আপকামিং একটা প্রজেক্টকে নিয়ে কথা হবে, মির্জাকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জিদ্দার মানুষকে নিয়েও কিন্তু এই ভিডিওতে কথা হবে। সো ফার্স্টে আমি আসবো দেবদাকে নিয়ে এবং দেবদার আপকামিং একটা প্রজেক্টকে নিয়ে, এবং যেটা সম্ভবত কিন্তু হচ্ছে টেক্কা এবং খাদানো কিন্তু আসছে। তো ফার্স্টে দেবদা কিন্তু গতকাল তার অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানে কিন্তু তার স্টোরিতে একটা পোস্ট শেয়ার করেন এবং সেখানে কিন্তু লেখা আছে শুটিং ডায়েরিজ বলে, এবং একটা জাহাজের ছবিও কিন্তু আছে। সো এটা দেবদা কিন্তু মোটামুটি একটা ইঙ্গিত দিচ্ছে তার আপকামিং একটা প্রজেক্টের সম্ভবত টেক্কার যে শুটিং সম্ভবত স্টার্ট হয়েছে। এটা আমি শিওর নই, এটা আমার মন বলছে যে টেক্কার সম্ভবত শুটিং স্টার্ট হয়েছে এবং একটা বিরাট কিছু আসছে, এবং দেবদা কিন্তু তার ইঙ্গিত এখন থেকেই কিন্তু দিচ্ছেন। এবং দেবদা মানে ভালো প্রমোশনস করেন, এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। সো দেখা যাক কেমন হয়, এটা টেক্কার শুটিং না এটা খাদানের শুটিং, এখনো অবধি আমি সত্যি বলতে শিওর নই। বাট বিরাট কিছু যে আসছে তার একটা কিন্তু আভাস দেবদা আমাদেরকে কিন্তু দিয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা, সেটা অবশ্যই অঙ্কুশদাকে নিয়ে এবং অঙ্কুশদার মির্জাকে নিয়ে। সো মির্জার যে হাইপটা কি লেভেলে আছে, কি লেভেলে পৌঁছেছে, আমরা জাস্ট এখন থেকে জাস্ট ভাবতে পারছি। গতকাল অঙ্কুশদা তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট করেন যে মির্জার হাইপটা কতটা। এখন বুকমাই শোতে আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা করছি তখন প্রায় সার্চিং ট্যাবে কিন্তু 9 নম্বরে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। তার জাস্ট এখন ভাবো, এখন আপকামিং প্রজেক্টগুলোর মধ্যে সালার আছে, ডাঙ্কি আছে, প্রধান আছে, কাবুলিওয়ালা আছে, অ্যানিমেলকে নিয়ে এখনো হাইপ রয়েছে। তার সত্ত্বেও অঙ্কুশদা মির্জা কে নিয়ে হাইপটা কতটাই আছে যে এখন 8 নম্বরে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে, মানে 9 নম্বরে কিন্তু আছে। গতকাল হচ্ছে 8 নম্বরে কিন্তু এটা ট্রেন্ডিংয়ে ছিল। সো এই হাইপটা যদি মেনটেন থাকে এবং মির্জা যদি ভালো মানের হয়, তাহলে কিন্তু মির্জা জাস্ট বক্স অফিস কাঁপিয়ে দেবে, এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বন্ধুরা। দেখা যাক মির্জা কেমন হয়। মির্জার কিন্তু শুটিং স্টার্ট হয়েছে কয়েকদিন আগে। দেখা যাক মির্জা কেমন হয়। তৃতীয়ত মানে কথা হবে জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার মানুষকে নিয়ে। এবং মানুষ রিলিজ হয়েছে বাংলাদেশে এবং সেখানে ব্যাপক একটা কিন্তু রেসপন্স ফেলেছে। এবং গতকাল সানডে ছিল এবং সানডের মাল্টিপ্লেক্স চেনে এবং সিঙ্গেল স্ক্রিনে কিন্তু রেসপন্স মোটামুটি ভালো। তবে একটা কথা, মানুষ যদি সেম ডেতে রিলিজ করতো, মানে আমাদের এখানে ইন্ডিয়াতে যেদিন 24 নভেম্বর রিলিজ করেছে, ওই দিন যদি ওপার বাংলাতে রিলিজ করতো, তাহলে আমার মনে হচ্ছে মানুষ আরও ব্যাপক একটা কালেকশনস করতে পারতো। সো এটাই ছিল তিনটে বক্তব্য। বাট মানুষ ওপার বাংলায় কিন্তু ভালো রকমের একটা ব্যবসা করছে, এটা কি নিয়ে কোনো রকম সন্দেহ কিন্তু নেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।